এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে পৌঁছালেন সৌরভ গাঙ্গুলি। আপনাদের জানিয়ে রাখবো, দিন দুয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী যেতে গেলে পুলিশ তাকে বাধা দেয়, তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান, এরকমটাই অভিযোগ। এবং প্রথমে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতাতে নিয়ে যাওয়া হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুকান্ত মজুমদারকে। সেখানেই তার চিকিৎসা চলছে। আজকে আমরা দেখেছি বিজেপির 6 সদস্যের প্রতিনিধি দল এবং মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছিলেন এবং একটু আগেই সৌরভ গাঙ্গুলি কিন্তু তিনি পৌঁছেছেন হাসপাতালে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে। আমরা বিস্তারিত জেনে নেব, কথা বলে নেব ট্রাইব টিভির প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন সৌরভ গাঙ্গুলি, কি জানালেন তিনি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে? আর এখন সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা কেমন, তিনি কেমন রয়েছেন? দেখো, আজকে সকালেই কিন্তু বা গতকাল রাত থেকে কিন্তু তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তাকে জেনারেল বেডে শিফট করা হয়েছিল। সেই খবর আমাদের চ্যানেলে সম্প্রচার হয়েছে আমাদের দর্শকদের জানানোর বা জ্ঞাতর জন্য। সেইখানে দাঁড়িয়ে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী তার সঙ্গে দেখা করেছেন, তার আগে রাজ্যপাল দেখা করে গেছেন, শুভেন্দু অধিকারী দেখা করেছেন এবং যে বিজেপি জাতীয় টিম এসেছিল তারাও কিন্তু দিল্লি উড়ে যাওয়ার আগে তারাও দেখা করেছে। তবে এই মুহূর্তে যেটা রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চার বিষয়, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, তিনি কিন্তু দেখা করেন সুকান্ত মজুমদারের সঙ্গে এবং তার শারীরিক অবস্থার খোঁজ দেন। এবং কেন এই বিষয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছিলাম যে অমিত শাহ যখন কলকাতায় এসেছিলেন এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে নৈশভোজ করেছিলেন। পরবর্তী সময় আমরা কিন্তু আবার দেখতে পেয়েছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি। একটা সময় এমন জল্পনা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর পাশাপাশি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করতে পারেন। সেখানে দাঁড়িয়ে পরবর্তী সময় সেই বিষয়গুলো ডেভেলপ হয়নি। সামনে লোকসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে যাওয়ায় নতুন করে কিন্তু রাজনৈতিক জল্পনা উস্কে যাচ্ছে যে তবে কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির মুখ হিসেবে এ রাজ্যের প্রচারে অংশগ্রহণ করবেন। এই বিষয়ে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে চর্চায় রয়েছে বা রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। যদিও দু তরফেই এখনো পর্যন্ত যেটা বলা গেছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে দেখতে গেছিলেন ক্রিকেটের ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি, এবং তাদের মধ্যে শারীরিক কুশলতা এবং সৌজন্যের কারণে দেখা সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে। যদিও এই ধরনের একটা সাক্ষাৎকারের অভ্যন্তরে বা পিছনে বেশ কিছু গল্প থাকে, সেই বিষয়টা কতটা সামনে আগামী দিনে আসে তার উপরে কিন্তু স্বাভাবিকভাবেই নজর রাখছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ ত্রয়ন। আপনাদের জানিয়ে রাখবো, সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে এবার পৌঁছালেন প্রাক্তন ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তিনি দেখা করলেন সুকান্ত মজুমদারের সঙ্গে। কিন্তু অনেকেই মনে করছেন এবার কি তবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপির মুখ হিসেবে দেখা যেতে পারে লোকসভা ভোটের জন্য প্রচারে?